হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়জিৎ স্যার আজকে উচ্চ মাধ্যমিকের ভাই বোনদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিও শুরুতে প্রতিটি পরীক্ষার্থীদের জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা ভালো করেই জানি আগামী 12ই ফেব্রুয়ারি থেকে আমাদের উচ্চ মাধ্যমিকের সেমিস্টার 4-এর এক্সামটি শুরু হতে চলেছে। তাই আমাদের হাতে সময় খুবই কম, আর মাত্র 30 দিনের মতো। এই শেষ 30 দিনে আমাদের পরীক্ষার্থীদের কিভাবে প্রস্তুতি নিতে হবে সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি। আমরা সবাই জানি বিগত কিছু মাস আগেই আমাদের সেমিস্টার 3-এর এক্সামটি শেষ হয়েছে। তাই এই অল্প সময়ের মধ্যে সেমিস্টার 4-এর সিলেবাস কমপ্লিট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়াটা প্রতিটি স্টুডেন্টের জন্য একটা সত্যি চ্যালেঞ্জের বিষয়। কিন্তু কিছু করার নেই, এবছর থেকে আমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষাটি সেমিস্টার প্যাটার্নে হয়ে গেছে। তো আমাদের এটা মেনেই এগোতে লাগবে। আশা করছি তোমরা আমার এই ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওটি আমি কি বিষয়ের উপর বানাতে চলেছি। হ্যাঁ, ঠিক, আজকের ভিডিওটি আমি ক্লাস 12-এর সেমিস্টার 4-এর ইকোনমিক্স বিষয়ের উপর মূলত বানিয়েছি। আমরা সবাই জানি ক্লাস 12-এর সেমিস্টার 4-এ আমাদের মোট 40 মার্কসের ইকোনমিক্সের এক্সামটি হয়ে থাকে। এই 40 মার্কসের মধ্যে আমাদের 20 মার্কস থাকে ম্যাক্রো ইকোনমিক্স থেকে, আর বাকি 20 মার্কস থাকে ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে। এই 20 মার্কসের ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে আমাদের 2টি ইউনিট পরীক্ষার জন্য তৈরি করতে হয়, আর ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে 3টি ইউনিট। বিগত কিছুদিন আগেই আমি ইউনিট 1 এবং ইউনিট 3-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিও। আজকের ভিডিওটি আমি মূলত ইউনিট 4-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা জানি ইউনিট 4 থেকে আমাদের মোট 4 মার্কসের 2টি প্রশ্ন পরীক্ষায় অ্যাটেন্ড করতে হয়। তো এবছর 2026-এ সেমিস্টার 4-এ ইউনিট 4 থেকে যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদের সামনে নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো, এই ইউনিট 4 থেকে যে প্রশ্নগুলি আমাদের তৈরি করতে হবে সেটি হলো, প্রথম 1 নম্বর, ভারতে রপ্তানি বাণিজ্য পরিষেবার ক্ষেত্রে ভূমিকা আলোচনা করো। 2 নম্বর, বাইরে থেকে কারণ্য আউটসোর্সিং কাকে বলে, এর বিভিন্ন ধরন কি কি। 3 নম্বর, পরিষেবার উদারীকরণ বলতে কি বোঝো। 4 নম্বর, গ্যাটস কর্তৃক নির্দেশিত পরিষেবা প্রদানে 4টি পদ্ধতি কি কি। ভারতে পরিষেবা বাণিজ্যের গুরুত্ব ব্যাখ্যা করো। 6 নম্বর, পরিষেবা ভিত্তিক প্রসার দীর্ঘস্থায়ী হবে কি না সে সম্পর্কে বিতর্কের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 7 নম্বর, পরিষেবার রপ্তানি বাড়ানোর জন্য ভারত সরকার কর্তৃক গৃহীত কিছু উদ্যোগ বিবরণ দাও। ভারতে সেবা ক্ষেত্রে উদারীকরণের কতগুলি সুবিধা উল্লেখ করো। 9 নম্বর, পরিষেবার রপ্তানি বাড়ানোর জন্য ভারত সরকার কর্তৃক গৃহীত কয়েকটি উদ্যোগের বিবরণ দাও। ভারতে পরিষেবা ক্ষেত্রের উদারীকরণ কি কি চ্যালেঞ্জের সৃষ্টি করেছে। 11 নম্বর, আউটসোর্সিংয়ের প্রধান বিষয়গুলি একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 12 নম্বর, ভারতে রপ্তানিতে পরিষেবার ভূমিকা বিচার করো। 13 নম্বর, ভারতে পরিষেবা খাতের সার্ভিস সেক্টর বৃদ্ধির প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। আউটসোর্সিং ভারতের পরিষেবা খাতের বৃদ্ধিতে কী ভূমিকা রেখেছে। তথ্য প্রযুক্তি খাতের ইনফরমেশন টেকনোলজি সেক্টর বিকাশে ভারতের অর্থনীতিতে কী প্রভাব করেছে। অর্থনৈতিক উদারীকরণ ইকোনমিক লিবারাইজেশনের ফলে ভারতে পরিষেবা খাতের কী পরিবর্তন এসেছে। এই যে 16টি প্রশ্ন বললাম তার মধ্যে আমাদের আউটসোর্সিংয়ের পার্টটা এবছর খুবই গুরুত্বপূর্ণ।
এই আউটসোর্সিং থেকে আশা করি এবছর 4 মার্কসের একটি প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে। এই যে প্রশ্নগুলি আমি তোমাদের সামনে এনেছি, এটা আমি এবিটি এর বিভিন্ন স্কুলের পেজ বা রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার প্রতিটি স্কুলের পেজ থেকে দেখে আমি যে প্রশ্নগুলি বারবার বিভিন্ন স্কুলে রিপিট হয়েছে সেগুলি আমি দেখেছি। আশা করি তোমরা যদি এর মধ্যে কোশ্চেনগুলি করো, তোমরা পরীক্ষায় একটি কোশ্চেন নিশ্চয়ই কমন পাবে। ভারতে অর্থনীতি মোড়ের আউটসোর্সিংয়ের কি ভালো এ সম্বন্ধে তোমার মতামত ব্যাখ্যা করো। কেন উন্নত দেশগুলি এর বিরোধিতা করে? ভারতে আউটসোর্সিংয়ের গন্তব্য হিসাবে বিশেষ সুবিধাজনক স্থান হিসাবে পরিগণিত হয়, এই সুবিধাগুলি কি কি? 19 নম্বর, ভারতের সেবা ক্ষেত্রে বৃদ্ধির গ্রোথ অফ দ্য সার্ভিস সেক্টর জন্য প্রধান কারণগুলি কি কি? ভারতে বীমা ক্ষেত্রে সংস্কারের জন্য মহালাত্য কমিটির প্রধান 4টি সুপারিশ উল্লেখ করো। এই 20 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আইআরডি এর প্রধান কাজগুলি উল্লেখ করো। 22 নম্বর, পশ্চিমবঙ্গে তথ্য প্রযুক্তি শিল্পের সম্ভাবনা সংক্ষেপে লেখো বা সম্পর্কে লেখো। 23 নম্বর, ভারতে ব্যাংক ব্যবস্থা নার্সিং কমিটির সুপারিশ আলোচনা করো। এই 23 নম্বর প্রশ্নটি আমাদের ভালো করে করতে লাগবে। এটি বিভিন্ন টেস্ট পেপারে অনেকগুলো স্কুলে এই প্রশ্নটি এসেছে এবারে পরীক্ষায়। 24 নম্বর, জীবন বীমাকে প্রতিশ্রুতি চুক্তি ও সাধারণ বীমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় কেন? ভারতের অর্থনীতিতে আউটসোর্সিংয়ে গুরুত্ব কি? ভারতের আউটসোর্সিংয়ের অসুবিধাগুলি কি কি? বর্তমানে গ্রাহকদের সুরক্ষা প্রদানে ব্যাংক ব্যবস্থা কি কি প্রযুক্তিগত উন্নতি ঘটিয়েছে? 29 নম্বর, উদারীকরণের পরবর্তী সময় ভারতে ব্যাংক ব্যবস্থা সংস্কারের কিরূপ প্রভাব পড়েছে? ভারতে পরিষেবা ক্ষেত্রে উদারীকরণ ও বিশ্বায়নের নেতিবাচক প্রভাবগুলি লেখো। ভারতীয় অর্থনীতিতে পরিষেবা ক্ষেত্রে গুরুত্ব সংক্ষেপে লেখো। 31 নম্বর, ভারতে পরিষেবা ক্ষেত্রে অগ্রগতিতে ব্যাংক ও বীমা পরিষেবার অবদান সংক্ষেপে আলোচনা করো। 32 নম্বর, তথ্য প্রযুক্তি ক্ষেত্র বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্যগুলি লেখো। 33 নম্বর, ভারতে তথ্য প্রযুক্তি ক্ষেত্রের সমস্যাগুলি আলোচনা করো। এই চ্যাপ্টার থেকে আমি মোট 33টি প্রশ্ন তোমাদের সামনে রেখেছি। আশা করি তোমরা যদি এই কটা প্রশ্ন পরীক্ষার জন্য রেডি করতে পারো, তাহলে তোমরা 2টো প্রশ্ন অনায়াসেই এর মধ্যে থেকে কমন পাবে। তোমরা যদি মনে করো এর মধ্যে কোনো প্রশ্নের উত্তর তোমাদের অজানা আছে বা তোমরা বুঝতে পারছো না কিভাবে লিখবে, অবশ্যই আমাকে কমেন্টে সেই বিষয়ে জানিও। আমি তাহলে সেই বিষয় নিয়ে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। আজকের ভিডিওটি এতটাই। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি এই পিডিএফটা ডাউনলোড করতে চাও, আমি এই চ্যানেলের ডেসক্রিপশান বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো। তোমরা সেখানে সরাসরি যুক্ত হয়ে এই পিডিএফটি ডাউনলোড করে নেবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।